আমার নবীর বড় ভয় হয় আজকে মা হয়তো আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। নবী আমার গোটে গোটে পায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে যাইয়া আমার নবীজির আব্বা জানের সঙ্গে যেন কথা বলতেছে। এইদিকে আমার আল্লাহ ডাক দেয়, রে ইসরাঈল, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে মা আমিনার কাছে যা, আর আমিনার জানটাকে তুমি কবুল করে নিয়ে আসো। ইসরাঈল বলে, আল্লাহ, আজকে 6 মাসের সন্তান আমার নবীজির আব্বা জানের জানটা কবুল করেছে, আজকে 6 বছরের সন্তান আমার নবীজির মায়ের জানটা কবুল করব। ওই আল্লাহ, আজকে জানটা কবুল করতে যেন মায়া লাগতেছে। আজকে যখন নবী আমার আব্বা হারা মা হারা হয়ে যাবে, নবী আমার পদে পদে ঘুরবে, আল্লাহ গো, আমার নবী বড় ইতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলে, ইসরাঈল, আমি আল্লাহ, আমি যেটা জানি তুমি সেটা জানো না, অতএব আর দেরি করিও না, দেরি করিও না, তোমার যেটা কাজ সে কাজটা তুমি পালন করো। এবার যখন নিজের বাড়িতে আসলে, আসার পরে আমার মা আমিনাকে বলতেছে, আমিনা বোনরে, আজকে আমি 5 বছর 7 মাস পর্যন্ত তোমার সন্তানকে লালন পালন করে দিলাম, যাও যাও, আজকে তোমার সন্তানকে রিটার্ন দিয়ে দিলাম, আজকে তোমার সন্তানকে তোমার কোলে উঠে দিলাম। আমিনা বলল, হালিমা, আমার নবীকে যদি নিয়ে যেতে চাও নিয়ে যাও, আমার কোনো আপত্তি না, তবে শোনো রে হালিমা, আজকে এতদিন পর্যন্ত যখন তুমি লালন পালন করেছ, লালিত পালিত যখন করেছ, তোমার যখন মন চাইবে আমার বেটা মুহাম্মদকে তুমি নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা একবার আমার নবীর দিকে তাকায়, একবার সামনে রাস্তার দিকে তাকায়। আহারে বাবা, সন্তান তো দূরের কথা, আমার নবী তো দূরের কথা, আজকে বাবা জগতের মধ্যে কুরবানির জন্য আমার মা বোনেরা যে ছাগলটা আপনার পোষে, যে ছাগলটা আপনার দেখভাল করে, কুরবানির দিন যখন কুরবানি আমার জন্য নিয়ে যায়, আমার অনেক মা বোনেরা আছে চোখের পানি ফেলায় কাঁদে, কারণ ওই ছাগলটার উপরে মায়া বেসে যায়, দয়া বসে যায়। একটা বাচ্চার সন্তানকে যখন 10 দিন আপনি কোলে নিবেন, ওই বাচ্চাটার উপরে আপনার মায়া দয়া বসে যাবে। আমার নবীজিকে 5 বছর 7 মাস পর্যন্ত অলৌকিক দৃশ্য দেখায়া হালিমার কাছে লালিত পালিত হয়েছিল। ওই হালিমা কেমন করে আমার নবীকে ভুলতে পারে? হালিমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে যেন বাড়ির দিকে যায়। এইদিকে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে যেন আপনার খাওয়া দাওয়া করলেন, মায়ের সাথে যেন আপনার বিছানায় ঘুমায় গেলেন। সকালবেলা আমার নবীজি উঠেছে, সকালবেলা ওঠার পরে আমার নবীজি খেলাধুলা করতে বাইর হয়ে যায়। খেলাধুলা করতে বাইর হওয়ার পরে যখন দেখছে সব বাচ্চা খেলছে, আমার নবীজি ওই বাচ্চাগুলোর খেলাধুলা দেখতেছে। আর সন্ধ্যাবেলায় সকলের আব্বা মা আসিয়া ওই বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার নবীজি একটা জিনিস লক্ষ্য করে দেখলো যে সবার আব্বা আসলো, সবার মা আসলো, কিন্তু আমার আব্বা কেন আসলো না? আমার আব্বা কেন আসলো না? মাকে গিয়ে জিজ্ঞাসা করবো, মা গো, আমার আব্বা কোথায় আছে? আগের দিন যাওয়ার পরে মা আমিনাকে জিজ্ঞাসা করলো, মা বলো বলো, আমার আব্বা কোথায় আছে? আমার আব্বা কেন আমাকে কোলে নিতে আসে না? আমার আব্বা কেন আমার কপালে চুম্বন করে না? আমার আব্বা আমাকে কেন বাজারে নিয়ে যায় না? আমার আব্বা আমার আঙ্গুল কেন ধরে না? মা আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, আমাকে দেখার জন্য কেন আসে না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বললে, বেটারে, তোমার আব্বা মাকামে আব্বা আসে, তোমার আব্বা তোমার কাছে আসবে না। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেমন করে হোক আমার আমিনা বুঝায় দিলেন, কিন্তু তার আব্বা জগতে নাই, এটা আমার নবীজিকে বুঝতে দিলেন না। পরের দিন যখন খেলাধুলা করতে গেলেন, খেলাধুলা করতে যাওয়ার পরে ঠিক সন্ধ্যাবেলায় সকলের আব্বা যেন নিয়ে যায়, কিন্তু আমার নবীজিকে নেওয়ার জন্য কেউ যেন আসে না। আমার
নবীজি বলে আল্লাহ গো আজকে যা হবে হোক, আজকে মাকে জড়িয়ে ধরে বলবো মা গো যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে না বলবা ততক্ষণ পর্যন্ত আমি তোমায় ছাড়বো না। আজকে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর গো খেলাধুলা তো প্রযোজ্য নয়, তবে আমার নবীজি খেলাধুলা করতেন কি খেলা? আমার আজকে জগতের খেলা হলো আলাদা, আমার নবীর খেলা ছিল আলাদা। বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে করতে একটা খেলাধুলার উপর আপনার উদ্দেশ্য করেছিল। ওই সময় ছিল জাহেলিয়াতের সময়, ওই সময় নারীদের হাট হতো, মেয়েদের হাট হতো, ভাই বিক্রি করতো বোনকে, মা বিক্রি করতো কন্যাকে, বাপ বিক্রি করতো বেটিকে, এইদিকে স্বামী বিক্রি করতো স্ত্রীকে। এখন যেমন ছাগল গরুর হাট আছে ওই রকম বাবা মেয়েদের হাট ছিল, মেয়েদেরকে কেনা বেচা করা হতো। আমার নবীজি 6 বছর বয়সে খেলাধুলার মাধ্যম দিয়া আমার নবীজি জীবনের সর্বপ্রথম ওই নারীর হাটটা বন্ধ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাদের কেনা বেচার জায়গাটা বন্ধ করেছিল আর মহিলাদের সম্মানে সম্মানিত করেছিল। মহিলাদের আপনার মান ও ইজ্জত সম্মানকে আমার নবীজি বাড়িয়েছিল। আমার নবীজি এই রকম খেলা খেলতেন, যেই খেলা হতো শরীয়ত মোতাবেক, যেই খেলায় মানুষের উপকার হবে ক্ষতি হবে না, এই রকম খেলা খেলতো। আমার নবীজি বাড়িতে গেল, যাওয়ার পরে মা আমিনাকে বলতেছে মা আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমিনা বলল বেটা কি এমন প্রশ্ন বলো। নবী আমার বললেন মা প্রশ্নটা আমি করব, সঠিক জবাবটা দিবা। আমিনা বলল ঠিক আছে বেটা বলো। আমার নবীজি বলে মা সত্য করে বলো, সঠিক করে বলো, আমার আব্বা কোথায় আছে? আমার আব্বাকে আসবে না, আমার আব্বাকে আমাকে কোলে নিবে না, আমার আব্বাকে আমার কপালে চুম্বন করবে না, আমার আব্বা আমার কি গোসল বানায়া দিবে না। মা গো অন্যান্য সন্তানদের আব্বা যখন আসিয়া তাদেরকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, কোলে করে নিয়ে যাচ্ছে, আঙুল ধরে নিয়ে যাচ্ছে, আমি নবী আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। আমার হালিমা যখন এই কথা শুনলে, আমার হালিমা তো আমার আমিনা যখন এই কথা শুনলে, আমিনার দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে গেল, দুই চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আমিনা বলতেছে আল্লাহ গো আমার এই সন্তানের প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হলো, আমি কেমন করে আমার সন্তানের প্রশ্নের উত্তর দিব? আজকে যখন বলবো তোমার আব্বা জগতের মধ্যে না, তখন আমার সন্তান কষ্ট পেয়ে যাবে, আর আমার সন্তান যদি কষ্ট পেয়ে যায় আমি আমিনা সহ্য করতে পারবো না। আমার নবীজি বলে মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেন কাঁদো? ওগো মা জননী আজকে যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে আমি নবীজি ততক্ষণ পর্যন্ত তোমার আঁচল ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম,
আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ আমার নবীজি মায়ের আঁচলখানা ধরে বলে মা গো যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। আজকে বলতেই হবে আমার আব্বা কেন আমাকে নিতে আসে না, আমার আব্বা আমাকে কেন কোলে নেয় না, আমার আব্বা আমার কপালে কেন চুম্বন করে না, আমার আব্বা আমাকে কেন গোসল বানায় দেয় না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বুকের মধ্যে পাথর বসায়া আমি না বলতেছে বেটারে আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার আব্বা তোমার গোসল বানায় দিবে না, তোমার কপালে চুম্বন করবে না, তোমার আব্বা তোমাকে কাঁধে নিবে না, তোমার আব্বা কোনোদিন তোমার আঙ্গুল ধরে বাজারে নিয়ে যাবে না, কেন না তোমার আব্বা এই জগতে নাই পরের জগতে গমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আব্বা মাকামে আব্বা আরাম করছে রে বাবা, তোমার কাছে আর কোনোদিন আসবে না, কারণ এই জগৎ ছেড়ে বিদায় নিয়ে অন্য জগতে চলে গেছে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা আগে কেন আমাকে তুমি বলো নাই, আগে বললে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসতাম, আগে জানলে আমার আব্বা জানের কবরটা দর্শন করতাম। আরে বাবা এটা ইতিহাসের পাতায় উঠে দেওয়ার জন্য আমার নবীজি বলতেছে, কিন্তু আমার নবীজি আগে থেকে জানে আমার আব্বা জগতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মাকে ডাক দিয়ে বলে মা গো আজকে আব্বা যখন মাকামে আব্বা আরাম করতেছে, আজকে আমার আব্বার কবরটা জিয়ারত করতে যাই, চলো তুমি আমাকে চিনাইয়া দেবে। আমি না বললো মুহাম্মদ তোমার আব্বা যেই দিন থেকে ইন্তেকাল করেছে সেই দিন থেকে আমার অভিভাবক হলো তোমার দাদা আব্দুল মুত্তালিব। আমি যেই দিন বিবাহ করে আমি মক্কা নগরে এসেছিলাম সেই দিন থেকে আর কোনোদিন আমি মদিনায় যাই না, আমার বাবার বাড়ি যাই না। ও মুহাম্মদ তোমার দাদা যদি অর্ডার না দেয়, তোমার দাদা যদি আদেশ না দেয়, আমি কোনো মতে বাড়ি থেকে বাইরে হতে পারবো না। আমার নবীজি বলেন মা আমার অর্ডার নেওয়ার দায়িত্ব আমার, আদেশ নেওয়ার দায়িত্ব আমার, কেননা মা গো আমার দাদু আমাকে অনেক ভালোবাসে, আমি আমার দাদুর কাছে যদি আদেশ চাই অর্ডার চাই, আমার দাদু অর্ডার না দিয়া থাকতে পারবে না। রে আমার মা বোনেরা, মা আমিনার জাত হলে তোমরা আজকে মা আমিনার চরিত্র কেমন ছিল একবার দেখে, আমার মা আমিনার ব্যবহার কেমন ছিল একবার দেখে। নিজের স্বামী বাড়িতে নাই বলে শ্বশুরের কথা ছাড়া কখনো বাইরে যায় না। আর আজকে আমাদের মা বোনেরা স্বামী গেছে বিদেশে, শ্বশুর শাশুড়ি বাড়িতে, বাপের বাড়ি চলে যায়, বাজারে চলে যায়, একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে হয় না। বাপের বাড়ি যাওয়ার পরে স্বামীকে ফোন করে বলে তোমার মা বাপকে বলে দিয়ে আমি বাপের বাড়ি চলে এসেছি, মানে ওর বাড়িতে থেকে বলা হয়নি, স্বামীকে ফোন করে বলতে বলছে এ মা জননী আজকে তোমরা
শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মায়ের মতো মেনে নিতে পারোনি, এই জন্য শ্বশুর শাশুড়িরাও বৌমাদের আপনারা নিজের কন্যার মতো করে মেনে নিতে পারেনি। ভুল কিন্তু উভয় পক্ষেরই আছে, ভুল শ্বশুর শাশুড়িরও আছে আর বৌমাদেরও আছে। বৌমা যেমন মা বাপের মতো শ্বশুর শাশুড়িকে মেনে নিতে পারে না, শ্বশুর শাশুড়িরাও বৌমাকে কন্যার মতো মেনে নিতে পারে না। এই জন্য সংসারে আপনার ঝামেলা দূর হয় না। আরে আমার বাবা যে ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনছে, আমিনার মতো করে জীবনটা আপনি গঠন করেন, দেখবেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবী আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালেন। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলে, আগো দাদা, আমি জানলাম, আমি শুনলাম আমার আব্বা নাকি জগতের মধ্যে নাই, আমার আব্বা নাকি জগৎ থেকে আড়াল হয়ে গেছে গো দাদা। আমি আমার আব্বা যারা কবরটা একবার জিয়ারত করতে চাই। আমার নবী বললে, কার সঙ্গে যাবা? বলে, আমার মাকে সঙ্গে নিয়ে যেতে চাই। আব্দুল মুত্তালিব বলে, ও ভাই, তোমার বিবাহ হওয়ার পরে মক্কা এসেছে, আর কোনোদিন যাওয়ার কথা বলে নাই, আমিও কোনোদিন যেতে বলতে পারি না, আমিও কোনোদিন নিয়ে যেতে পারি না। আজকে যখন তুমি নিয়ে যাবো বলছো, সঙ্গে একজন দাসীকে দিয়ে দিলাম, তুমিও যাও, তোমার মাকে নিয়ে যাও। তবে ভাই শোনো রে, মাকামে আব্বাই যাওয়ার আগে মদিনাতে যাবা, আর মদিনাতে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জৌহরীর সঙ্গে সাক্ষাৎটা করবা। আব্দুল ওয়াহাব জৌহরী হলো তোমার নানা, আর তোমার মায়ের আব্বা। আজকে তার সঙ্গে দেখা নাই, সাক্ষাৎ নাই, আমিনার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, আমিনার সঙ্গে সাক্ষাৎটা করায়া দিবে। নবী আমার বললে, ঠিক আছে দাদা। নবী আমার মায়ের কাছে ফিরে আসলে, মাকে বলল, মা গো, আদেশ পেয়ে গেছি, অর্ডার পেয়ে গেছি, আগামী কালকে বার হতে হবে। জামা কাপড়, পোশাক, খাবার সব কিছু বেঁধে না, সকালবেলা সব কিছু বেঁধে নিয়েছে, উট আপনার রেডি, দাসীও রেডি। আমার আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়ে যেন কান্না করতেছে। আমিনা আমার আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলতেছে, ও আব্বা জান, আপনি এইভাবে কান্না করিয়েন না, এইভাবে যদি আপনি কান্না করেন, আমি মদিনায় যাব না, মাকামে আব্বায় যাব না। আব্দুল মুত্তালিব বলতেছে, ওরে আমিনা, আজকে আমি তোমার জন্য কাঁদি না, আজকে তুমি চলে যাচ্ছ বলে কাঁদি না, আজকে কাঁদি আমার নবীর জন্য। আমার নবীকে না দেখলে এক মুহূর্ত থাকতে পারি না। আজকে তুমি মদিনায় যাবে, আর এদিকে মাকামে আব্বায় যাবে, না হলে কমসে কম এক সপ্তাহ দেরি হবে। ও আমিনা, যাও যাও, বারণ করব না, 5 দিন থেকে 7 দিনের যেন বেশি না হয়ে যায়। যদি বেশি হয়ে যায় রে আমিনা, আমি আব্দুল মুত্তালিব, আমার কি হবে আমি নিজেই জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, আমার নবীজিকে লইয়া উটের পৃষ্ঠে চাপলেন আমিনা, আর দাসীকে লইয়া যেন মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেল। এবার মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে যে জায়গায় আব্দুল ওয়াহাব জৌহরীর বাড়ি ছিল, ওই জায়গায় আমিনা দাঁড়িয়ে আসে, কিন্তু ওই জায়গায় ঘরও নাই, বাড়িও নাই, মানুষজনকে দেখা যায় না, মানুষজনকে যেন দেখতে পাওয়া যায় না। আমিনা অনেকক্ষণ ধরে যেন বাবা দাঁড়িয়ে আছে। এখন আপনাদের গ্রামে নতুন একটা মানুষ এসে যদি দাঁড়িয়ে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, এক এক করে কোনো না কোনো মানুষ জিজ্ঞাসা করবে, কি ব্যাপার ভাই, বাড়ি কোথায়, এখানে কি দেখছো? বলবে না, বলবেন, যেহেতু নতুন মানুষ। আমিনা দয়ার নবীজিকে লইয়া, দাসীকে লইয়া দাঁড়ায় আছে উটের পৃষ্ঠে, বাড়ি দেখতে পায় না, ঘর দেখতে পায় না, আব্দুল ওয়াহাব জৌহরীকে দেখতে পায় না, তার বিবিকে দেখতে পায় না। আমিনা যখন আপনার অঝর নয়নে পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে, মদিনার মানুষ কিন্তু বাবা ভালো, ওই মদিনার মানুষ আসার পরে আমিনাকে জিজ্ঞাসা করে, আমিনা আজকে তুমি এই জায়গায় কেন রে মা, তোমার পরিচয়টা কি, তোমার ঠিকানাটা কি, এই জায়গায় এসেছো কারণটা কি? আমিনা বলল, এই জায়গায় আব্দুল ওয়াহাব জৌহরী নামক একজন বান্দা বসবাস করতো, আজকে তার বাড়ি কোথায়, কোথায় ঘর করেছে? মদিনাবাসীরা বলল, শোনো রে মা, আজকে আব্দুল ওয়াহাব জৌহরী
আর জগতের মধ্যে বেঁচে না। আমার মা আমিনা বললেন তিনার স্ত্রী, বলে তিনার স্ত্রীও বেঁচে না। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আমি আমার আব্বা আমাকে একবার শেষবারের মতো দেখতে পাইলাম না। আমিনা দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। মদিনাবাসীরা বলল, মা রে তুমি কান্দো কেন? আব্দুল ওয়াহাব জোহরীর একটা কন্যা ছিল, যার বাড়ি ছিল মক্কায়, বিবাহ করে চলে গেছে, একবারের জন্য আর এই দিকে আসে না। ও মা, আজকে ওই মহিলার সঙ্গে তুমি দেখা করতে পারো। আমিনা বলল, মদিনাবাসীরা আজকে যে মহিলা আব্দুল ওয়াহাব জোহরীর খোঁজ নেয়, আজকে এই মহিলার অন্য কোন মহিলা নয়, এটাই হলো আব্দুল ওয়াহাব জোহরীর কন্যা, আমি হলাম মা আমিনা। মদিনাবাসীরা বলে, মা আমিনা, এতদিন বিবাহ হয়ে গেল, তুমি কেন মদিনায় আসনি রে মা? আমিনা বলল, শোনো গো, আমার যখন বিবাহ হইল 2 মাস পরে আমার স্বামী মাকামে আব্বা গেল, মাকামে আব্বা যাওয়ার পরে ইন্তেকাল করলো। আমি স্বামী ছাড়া কেমন করে মদিনায় আসতে পারি? আমার শ্বশুর আব্বা আমাকে দেখাশোনা করতো, আজকে শ্বশুর আব্বার অর্ডার ছাড়া আসতে পারি না। আমার শৈশবকালে আমার ছোট্ট সন্তানকে নিয়ে কেমন করে আসবো? আমি একা এত দূরের পথ আসতে পারি না। আজকে এসেছি, কিন্তু আব্বা আমাকে দেখতে পাইলাম না। আমার নবীজিকে বলে, বেটা আজকে তোমার নানা নাই, নানি নাই, চলো চলো আমরা পুনরায় আমার মক্কার দিকে ঘুরে যাই। মদিনাবাসীরা বলল, আমি না, বেয়াদবি মাফ করবে রে মা, আজকে তোমার বাপ নাই, তোমার মা নাই তো কি হয়েছে? যখন এসেছো আমরা তোমার মেহমানদারি করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার গ্রামে যদি একটা কন্যা বিবাহ হয়ে গেছে, তার ভাই নাই, মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন বংশধর কেউ নাই, এখন ওই মহিলা নিজের গ্রামে যদি বেড়াতে আসে, ঘুরতে আসে, আপনারা কি ওই মহিলাকে তাড়াতে পারবেন? তাড়িয়ে দিতে পারবেন? পারবেন না। কেউ না কেউ একটু তার মেহমানদারি করবে। আমার আমিনাকে বললে, আমিনা তোমার যতদিন থাকতে মন চাই তুমি থাকো, আজকে আমরাই তোমার মেহমানদারি করব। পরস্পর আপনার বাড়িতে বাড়িতে একদিন করে একটা বাড়িতে খাওয়া দাওয়া, একদিন করে একটা বাড়িতে আপনার থাকা। যেমন এখন বর্তমানে আলিমুল আমাদের মসজিদের ইমামের পালি হয়, আজকে কুদ্দুসের বাড়িতে, কাল রহমানের বাড়িতে, পরশুদিন নঈমের বাড়িতে, এরকম পালি নাই, ওই রকম পালি করে দিয়েছে। যেমন 5 দিন হয়ে গেছে, দাসী বলল, আমিনা 5 দিন হয়ে গেছে, আর দেরি নয়, দেরি নয়, চলো চলো আমাদের মক্কার দিকে রওনা হয়ে যেতে হবে। এই জন্য মক্কার দিকে রওনা হয়ে যেতে হবে। আব্দুল মুত্তালিব 7 দিনের বেশি যেন না হয়, এই কথা বলেছে। সঙ্গে সঙ্গে আমিনা উটের পৃষ্ঠে চেপে গেল, আমার দয়ার নয় মুস্তাফাকে লইয়া। এবার উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে এবার যেন উঠতে চলতে বলতে আরম্ভ করলো। মদিনাবাসীরা বলে, আমিনা আরো কয়েকদিন কি থেকে গেলে হতো না? আমিনা বলল, না না না, আর থাকলে হবে না, কারণ আমার শ্বশুর আব্বাকে আমি কথা দিয়ে এসেছি, অতএব 5-7 দিনের বেশি যেন না হয়। আল্লাহ যদি হায়াতে রাখে, বাঁচিয়ে রাখে, আবার পুনরায় মদিনাতে আসব। মদিনার মানুষেরা যে সম্মান আমাকে দিল, ওই সম্মান আজকে আমি খুশি হইলাম। কোনদিন যদি আমার সন্তান মদিনা আসে, ও মদিনাবাসীরা, আমার সন্তানকে তোমরা মেনে নিও। আমার মা আমিনা একবার মদিনার দিকে তাকায়, একবার সামনে রাস্তার দিকে তাকায়। আরে আমার বাবারা, ভাইরা, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2য় নম্বর হলো পিতা ও মাতা, আর 3য় নম্বর হলো নিজের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস কখনোই বলতে পারে না। যত বড় ধনী হয়ে যাক না কেন, যত বড় টাকা পয়সা वाला হয়ে যাক না কেন, যত বড় আপনার মাস্টার ডাক্তার উকিল হয়ে যাক না কেন, আমেরিকায় বসবাস করুক না কেন, 3টা জিনিস মানুষ জীবনে ভুলতে পারে না। 1 নম্বর মওত, 2য় নম্বর বাপ মা, আর 3য় নম্বর হলো নিজের এলাকা, নিজের গ্রাম, নিজের জন্মস্থান। এই 3টা জিনিস মানুষ ভুলতে পারে না। এই জন্য আমি না একবার জন্মভূমি মদিনার দিকে তাকায়, আর একবার রাস্তার দিকে তাকায়, আর 2 চোখ দিয়ে পানি ঝরায় কান্দে। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনা।
মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার দয়ার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তো নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এই আমার বাবাজি ভাইরা, আমার মা আমিনা নিজের জন্মস্থান ছেড়ে দিয়ে আপনার গটি গটি পায়ে উঠকে লইয়া যেন চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, সামনে একটা রাস্তা। আমার নবীজিকে বলে, মুহাম্মদ বেটারে কোন রাস্তা হয়ে যাবে একবার বলো। নবী আমার বলে, মা গো আমরা আসার সময় কোন রাস্তা হয়ে এসেছিলাম? বলে আমরা ডান দিকে রাস্তা হয়ে এসেছিলাম। বলে এবার বাম দিকে রাস্তা হয়ে চলো। এবার বাম দিকে রাস্তা হয়ে যখন কিছু দূরে গেছে, যাওয়ার পরে দেখছে যেন ওই মাকামে আবওয়া দেখা যাচ্ছে। আমিনা আমার নবীজিকে বলতেছে, বেটারে ওই দেখো মাকামে আবওয়া দেখা যায়, যে জায়গায় তোমার আব্বা আরাম করতেছে, যে জায়গায় তোমার আব্বা বিশ্রাম নিতেছে, ওই জায়গায় পৌঁছে গেছি। এবার কিছু দূর যাওয়ার পরে আপনার উটটাকে মাকামে আব্বার কাছে দাঁড়িয়ে দিলে, আমার আমিনা ওই উটের উপর থেকে যেমনই নামতে যাবে, কোথা থেকে যেন জ্বর উড়ে চলে আসলো। আর জ্বরে জর্জরিত হইয়া আমিনা যেন আপনার কাঁপতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা যেন চলতে পারে না, আমিনা যেন কষ্ট সহ্য করতে পারে না। জ্বর হইলে বাবা কিছুই ভালো লাগে না। আমিনা যেন আপনার খুবই কষ্ট করে কয়েক ধাপ আগানোর পরে আমার নবীজিকে বলতেছে, বেটারে আমি তোমার আব্বার কবরের কাছে যাইতে পারবো না, এই জায়গায় আমি একটু আরাম করছি, তুমি ততক্ষণ তোমার আব্বা জানে কবরটা জিয়ারত করে আসো।
আমার নবীজি 6 বছরের সন্তান বুঝতে পেরেছে। আমার নবীজি বলে, মা গো, আজকে তোমার কি কোনো রকমের কষ্ট হয়? আজকে তোমার কি কোনো রকমের ব্যথা বেদনা হয়? আমিনা বলতেছে, আজকে আমার কোনো রকমের কোনো কষ্ট হয় না রে বাবা। আমিনা জানতে পেরেছে, বুঝতে পেরেছে। আমি যদি বলি আমার বড় কষ্ট হয়, আমার মোহাম্মদ কষ্ট পেয়ে যাবে। আর আমার মোহাম্মদ যদি কষ্ট পেয়ে যায়, আমি না সহ্য করতে পারবো না। আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো, আজকে আমার আব্বা 2 মাসের সন্তান, 6 মাসের সন্তান তোমার গর্ভে রাখি আমার আব্বা বিদায় অন্ধকার কবরে চলে গেছে। ওগো মা, আজকে তুমিও আমাকে ফাঁকি দিয়ে যেন চলে যেও না। মা গো, আজকে তুমি যদি আমাকে ফাঁকি দিয়ে চলে যাও, আমি নবী বড় একা হয়ে যাব মা। আজকে আমি বড় ইতিম হয়ে যাব মা। আজকে আমাকে দেখার মতো কেউ থাকবে না, আমাকে গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না, আমাকে খাবার খাইয়ে দিবে এরকম কেউ থাকবে না। মা গো, খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরবো। ওগো মা, আজকে আমাকে তুমিও ফাঁকি দিয়ে যাও না, কারণ তুমি ফাঁকি দিয়ে গেলে মা আমি নবী সহ্য করতে পারবো না। আমি না বলে, বেটা শোনো, আজকে আমি বলছি আমি যাব না রে বেটা, যাও যাও, তুমি জলদি করে তোমার আব্বার কবরটা জিয়ারত করে এসো। নবী আমার বলল, মা গো, আবার হয়তো পরে আসবো, চলো বাড়িতে যাই। মা, তোমার শরীরটা অসুস্থ মা, আমি বুঝতে পারছি, আজকে বাড়িতে গেলে হয়তো তোমার শরীরটা সুস্থ হয়ে যাবে। আমি না বলতেছে, বেটা মোহাম্মদ, আজকে এত কষ্ট করে তোমার আব্বার কবরটা জিয়ারত করতে এসেছো, তোমার আব্বার কবরটা জিয়ারত করে না, তারপরে আমরা সন্তান এবং মা আমরা বাড়িতে ফিরে যাব। নবী আমার বলে, মা, তোমার যদি কষ্ট হয় বলো, তোমাকে লইয়া তাড়াতাড়ি করে মক্কায় নিয়ে যাব। আমি না বলল, না বেটা, আমার কোন রকমের কষ্ট হয় না। ও মুহাম্মদ, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে যাও। আর যাওয়ার পরে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো। আমার নবীজি মায়ের কত ফেলতে পারে না, আর আমার নবীজি আব্বা জানের কবর জিয়ারত ছাড়তে পারে না। নবী আমার চট করে দাঁড়িয়ে গেছে, একবার আব্বা জানের কবরের দিকে আগায়, আরো একবার দাঁড়িয়ে গিয়ে মায়ের দিকে তাকায়। নবী আমার আব্বা জানের কবরের দিকে তাকায়, এইদিকে মায়ের দিকে দাঁড়িয়ে গিয়ে তাকায়। আমার নবীর বড় ভয় হয়, আজকে মা হয়তো আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। নবী আমার গোটে গোটে পায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে যাইয়া আমার নবীজির আব্বা জানের সঙ্গে যেন কথা বলতেছে। এইদিকে আমার আল্লাহ ডাক দেয়, ইসরাইল, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে মা আমিনার কাছে যা, আর আমিনার জানটাকে তুমি কবুল করে নিয়ে আসো। ইসরাইল বলে, আল্লাহ, আজকে 6 মাসের সন্তান আমার নবীজির আব্বা জানের জানটা কবুল করেছে, আজকে 6 বছরের সন্তান আমার নবীজির মায়ের জানটা কবুল করব। ওই আল্লাহ, আজকে জানটা কবুল করতে যেন মায়া লাগতেছে। আজকে যখন নবী আমার আব্বা হারা মা হারা হয়ে যাবে, নবী আমার পথে পথে ঘুরবে, আল্লাহ গো, আমার নবী বড় ইতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলে, ইসরাইল, আমি আল্লাহ, আমি যেটা জানি তুমি সেটা জানো না, অতএব আর দেরি করিও না, দেরি করিও না, তোমার যেটা কাজ সে কাজটা তুমি পালন করো। হযরতে ইসরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে বাবা দাঁড়িয়ে গেলেন। আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইসরাইল, আমার সম্মুখে এসেছো কারণটা কি? আমার জিবরাইল বলে, আমিনা, তুমি কি বুঝতে পারো না, বুঝতে পারো না, আমার আল্লাহ তোমার জানটাকে নিয়ে যেতে বলেছে। আমিনা বলে, ইসরাইল, তবে আর দেরি কিসের, জলদি করে আমার প্রাণ পাখি নিয়ে যাও, নইলে আমার বেটা মোহাম্মদ যদি চলে আসে আমার জানটা নিয়ে যেতে দেবে না, আর যদি আমার সন্তান আমার কাছে চলে আসে আমিও প্রাণটা নিয়ে যেতে দেব না। অতএব আমার নবী আসার আগে আমার জানটাকে তুমি নিয়ে যাও, আমার নবী আসলে তোমাকে ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটাকে যেন নিয়ে চলে গেল। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারে, আজ
আজকে মা আমিনা নবী মুস্তাফার মা যদি বাড়ি থেকে বাইর হয় মাকামে আব্বা ইন্তেকাল করতে পারে, যে জায়গায় মওত হওয়ার কথা ছিল সেই জায়গায় মওত হইল না, মক্কা ছেড়ে মাকামে আব্বায় মওত হলো, যেই জায়গায় স্বামীর মওত হয়েছিল। আরে বাবা, আমাদেরও ঠিক অনুরূপ ওই রকমই হবে। আমাদের যার যেখানে মওত আছে তার সেখানে মওত হবে। কারো যদি আমেরিকায় মওত থাকে যেমন করে হোক আমেরিকায় পৌঁছে যাবে, কারো যদি চেন্নাইয়ে মওত থাকে যেমন করে হোক চেন্নাইয়ে মওত হবে। আমার যদি মুর্শিদাবাদে মওত থাকে মুর্শিদাবাদে মওত হবে। যার যেখানে আমার আল্লাহ মওত লিখেছে তার সেখানে মওত হবে, একটু এদিকে ওদিকে যাবে না। এই জন্য বলছেন কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের কবর জিয়ারতটা সমাপ্ত করলেন। আরে বাবা, আজকে আমরা যখন কবর জিয়ারত করতে যাই কিছু বাতিল ফিরকার মানুষ আছে যারা বলে কবর জিয়ারত করা যাবে না, বলে কি বলে না কবর জিয়ারত করা যাবে না। এরে ইহুদির দলের লোকেরা, এরে বাতিল ফিরকার মানুষেরা, আমার নবী যদি নিজের আব্বা জানের কবর দর্শন করতে পারে, না নিজের আব্বা জানের কবর জিয়ারত যদি করতে পারে, আমরা নবীর উম্মতি হইয়া কেন করতে পারি না? নবীজির আপনার আব্বা জানের কবর জিয়ারত করেছে। জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা। আজকে নবী যদি দর্শন করতে পারে, আমরা কেন দর্শন করতে পারি না? হ্যাঁ বাবা, আমার নবীজি কবর জিয়ারতের শেষে মায়ের কাছে আসিয়া দেখতে যেন মা চোখ দুটো বন্ধ করে যেন বাবা আরাম করতেছে। আমার নবীজি বসে গিয়া নবীজির মায়ের মাথায় হাত দিয়া নবী আমার মা 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 বলে ডাকে, কেন না মা সাড়া দেয় না? এই জন্য সাড়া দেয় না যে মা আর জগতে না।
ভাই নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা গো আজকে আমি বললাম আমাকে ফাঁকি দিয়ে যেও না, আজকে তুমি ফাঁকি দিয়ে চলে গেলে মা, আজকে আমি কার কাছে খাবারের জন্য যাব, আজকে আমি কাকে আমি গোসল করার জন্য বলবো, ও গো মা আজকে আমি নবী আমি কার কাছে ঘুমাবো, ও গো মা আমি বাচ্চা ছেলে আমি খাবারের জন্য কার কাছে যাব, মা গো কেউ আমাকে খাবার দেবে আবার কেউ না দিতেও পারে, সারাদিন অনাহারে আমি যাব গো মা, আজকে তুমি আমাকে খাইয়ে দিতা, আজকে থেকে খাওয়ানোর আর কেউ রইল না, আজকে থেকে তুমি গোসল বানিয়ে দিতা, মা গো আজকে থেকে গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ রইল না, ও গো মা আজকে তুমি আমাকে স্নেহ মায়া মমতা দিতা, আজকে থেকে স্নেহ মায়া মমতা পাইব না। দাসী বলল মুহাম্মদ আর কেঁদো না, তুমি এত কান্না করলে তোমার শরীরটা খারাপ হবে। নবী আমার বলে দাসী রে আজকে আমার মা চলে গেছে, এই মায়ের জায়গা কেউ পূরণ করতে পারবে না। ও দাসী শোনো আমি কেমন করে আমি মক্কায় যাব, আমাকে মক্কায় কে নিয়ে যাবে? আমার দাসী বলল শোনো গো মুহাম্মদ তোমার মা যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, আমি দাসী যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি হায়াতে আছি ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল মুত্তালিবের কাছে তোমাকে পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা এবার আমার দয়ার নবীজি ওই মাকামে আব্বার কিছু মানুষজনকে ডাকলেন, ডাকার পরে দাফন কাফনের ব্যবস্থা করলেন। একদিকে আব্বা জানের কবর, একদিকে মায়ের কবর। আজকে বাবাজি ভাইরা আমার মা আমিনার শরীরে যে আপনার কাফন দেওয়া হলো, ওই একটা কাফনের দাম 700 টাকা, 800 টাকা, 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা পর্যন্ত আছে। আমি বলবো বাবারে তিনজন ব্যক্তি 700 টাকা করে টাকা এই মা আমিনার কাফনের হাদিয়াটা দিবেন, পারবেন না বাবা? মা আমিনার কাফনের হাদিয়াটা 700 করে তিনজন বাবা মা, কয়জন বললাম? তিনজন বাবা মার একটু চট জলদি তাড়াতাড়ি করে, বেশি লয় 700 টাকা। বাবা একটু জলদি করে আসেন তিনজন আমার মা আমিনার জন্য। আজকে যদি 700 টাকা দিয়া যদি আপনি মা আমিনার দাফনের সঙ্গী হয়ে যান, কিয়ামতের দিন নবীজিকে বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জীবনী চলতেছিল আর আপনার জীবনে শুনিয়া মা আমিনার ইন্তেকালের সময়ের কথা ভাবিয়া, ইন্তেকালের সময়ের কথা শুনিয়া কাফনের দরুন 700 টাকা আমি তোমার ঘর মসজিদে হাদিয়া স্বরূপ দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা আমরা মুসলমান, নবী প্রেমিক, নবী আশিক, আমরা আশিকের রাসূল, বেশি লাই বাবা তিনটা ভাই আমার 700 করে টাকা একটু দিয়ে যাবেন। আজকে রাসূলুল্লাহর জীবনী চলছে বাবা, অন্য কারো জীবনী চলছে না। যদি এখন না নিয়ে আসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন বাবর আলী, এই দেখেন 700 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন সবাই বলেন আমিন। নাসিউলের স্ত্রী, এই দেখেন সুবহানাল্লাহ, নাসিউলের স্ত্রী 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওনার বাবার নামে আল্লাহ যেন তার আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করেন এবং তার বালা মুসিবতকে যেন দূর করেন এবং তার হায়াতকে যেন দারাজ করে দেয়, আরো বেশি বেশি করে যেন দান করতে পারে সে তৌফিক তুমি দান করো আমিন। এই দেখেন মহসেন সুবহানাল্লাহ, এই দেখেন মহসেন ভাই আমার 700 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, জাযাকাল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ। ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া তোমার বান্দারা দান করে যাচ্ছে তোমার ঘর মসজিদের লাগিয়া, যা আশায় যে নিয়ত করে গেল দান দান সুবহানাল্লাহ। দেখেন বেগম দিয়েছে নিজের বাপের নামে 500 টাকা। আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলে জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই বাবা তিনটা চেয়েছিলাম 700 করে, দুইটা এসেছে আর একটা দেন না চটচট করে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার মায়েদেরকে বলবো মারে লক্ষ্মী ভান্ডারের টাকা অনেক পাইলা, পোতা জামাই আর লাতি জামাই আর এদিকে জামাই বেটি পোতা পুতির সবাইকে জুড়ে দিলে, জামা দিলে, কাপড় দিলে, টুপি দিলে, সবকিছু দিলে, করে নিলে ছিঁড়ে গেল শেষে আলো নাকি। আর আপনি যদি মসজিদে
মসজিদে 500 টাকা দিয়ে যান, তাহলে এই মসজিদের উন্নতি হবে। এই মসজিদে 500 টাকার বদৌলতে কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া হিসেবে নেকি পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি বলবো মা, আজকে আপনারা বেশি নাই, এতগুলো মা আছেন, 11টা মা যদি 500 টাকা করে দিয়ে যান, তাহলে আমি এই 11টা মাকে একটা কথা আমি শিখিয়ে দিয়ে যাব। সেটা হচ্ছে যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। জি, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, জায়েজ আছে কিনা, সেটা আমি বলে দিয়ে যাব। মায়েরা তো আমার স্বামীর পকেট থেকে টাকা নিতেই থাকে, বুঝলেন। আমি তো আলেম মানুষ, মৌলবি মানুষ, আমাকে তো ছাড়ে না। জি, হ্যাঁ, মাশাআল্লাহ। এই জালসা করে জেলে পকেটে টাকা থাকবে, একদিন বাহির করে নিয়েছে। আমি তেল পাম্পে যে তেল ঢুকাচ্ছি, তো তেল ঢুকানোর পরে এবার টাকা দিতে আসছি, টাকা নাই। ফোন করলাম, টাকা বের করেছো? বলে হ্যাঁ। তো সব টাকা বের করতে হবে, তো বলছে এত টাকা লাগবে নাকি? কথা বুঝতে পারলেন তো? বলছে এত টাকা লাগবে, তো তেল ঢুকা দেবে, এটা জানো না? গাড়িতে তেল লাগে তো। আমি সেই দিন একটু বকে দিলাম, যদিও বার করে তো হয়তো 2000 1000 টাকা বের করে বাকি টাকাটা রেখে দিলে, কিন্তু বার করা বন্ধ এখনো হয়নি। তো এরকম মা আমার অনেক আছে, স্বামীর পকেট থেকে 2-5 টাকা নিতে পারে দেয় বা লেয়। তো এটা নেওয়া যাবে কিনা আপনাদের বলে দিয়ে যাব। 11টা মা আমার 500 টাকার টাকা লক্ষ্মী ভান্ডারে দিয়ে যাবে এই খোদারগাঁও মসজিদে। মা দেরি করিয়েন না। এ বাবা, একটা খাতা নিয়ে যান তো মায়েদের দিকে, একটা খাতা নিয়ে যান। খাতা আছে? খাতা আছে? খাতাটা নিয়ে যান মায়েদের দিকে, দেখেন মা 500 টাকা লিখে দিবে। আর যে নামটা লিখে দিবে আমাকে দিবেন, আমি ওই খাতা কান দেখে মায়েদের নামটা ঘোষণা করে দিয়া, হ্যাঁ, আগে এই দেখেন আমি দোয়া করে দিব। খাতাটা নিয়ে আসেন, এই দেখেন এই দিক থেকে শুরু করেন। মানে এইদিকে লোকজন কম আছে, এইদিকে যা আছে 2-4 হয়ে যাবে, তারপরে এদিকটা শুরু করবেন। মানে কালকে এই দিক থেকে এসছে, এদিক থেকে আসেনি। মানুষ দুইটা থাকে, একটা থাক, চারিদিকে তো আছে নাকি বলে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আসেন খাতাটা একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন। আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, রইব আমি একা। আর দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা, আর কেউ জানে না কান্দি কেন, আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা। আর সন্ধ্যে আকাশ শোনো রে বাতাস, আর সন্ধ্যে আকাশ শোনো রে বাতাস, হারালাম মোর নবীজিকে, এই জীবনে দেখব নাকি আর তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। এই মা, হাতে গেল আপনার দিকে 500 টাকার টাকা, 11টা মা দিবেন। যদি 11টা দেন তাহলে বলে দিয়ে যাব স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা। আর যদি 11টা না বলে তাহলে কিন্তু বলবো না। এখন আপনারা বলবেন যে টাকা দিয়ে মৌলবি এসেছি বলার জন্য, তা না বলবে তা কি হয়? কারণ হলো আমি জীবনী করতে এসেছি বাবা, এটা উপরন্ত কিছু শিখিয়ে দিচ্ছি। কারণ কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হয়, তাই না? কিছু পেতে গেলে কিছু দিতে হবে। আপনারা টাকা পয়সা দিবেন, আর নিত্য নতুন কিছু মশলা মাসাইল আপনাদেরকে দিয়ে যাব। আসেন মা, বেশি 11টা মা আমার 500 করে টাকা নামটা লিখিয়ে দিবেন। এই দেখেন সুবহানাল্লাহ, জিলানীর মা আব্দুল কাদের জিলানী। আহারে, আল্লাহর ওলিদের শিরোমণির নামে নাম। এই দেখেন জিলানীর মা 500 টাকা দান করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দানকে কবুল করো গো রহমান। ওগো আল্লাহ, আজকে জিলানীর নাম বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে যখন যুক্ত আছে, আল্লাহ তুমি একে পাক্কা সাচ্চা মুমিন মুত্তাকিন সালেহিন বানায় দিও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। আল্লাহ তার মা দান খায়রাত করেছে, তার দান খায়রাতকে তুমি কবুল করে নিও। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিও। ওই আল্লাহ তার অসুস্থতাকে তুমি দূর করে দিও, তার হায়াতকে দারাজ করে দিও। সকলে বলেন আমিন। আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, রইব আমি একা। আর একটা 700 টাকা হবে না বাবা? তিনটা চেয়েছে, কটা চেয়েছিলাম? তিনটা চেয়েছিলাম, এসেছে দুটা, আর একটা 700 টাকা বেশি লাগে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। শেষের দিন তো 7786 থাকবে, 10,000 থাকবে, তখন কি করে দিবেন?
হ্যাঁ সুবহানাল্লাহ। মসজিদের জন্য হ্যাঁ বাবা একটা তাড়াতাড়ি চট করে 700 টাকা বেশি লাগে। একটা চায়ের দোকানে গেলে 7 দিনে 700 টাকা বিল হয়ে যায়, তাই না? একটা চায়ের দোকানে গেলে, কিন্তু এই চায়ের দোকানে গেলে কিন্তু নেকি হয় না, বরঞ্চ গুনাহ হয়। এই চায়ের দোকানে একবারে এমন কোনো কথা নাই যে আলোচনা হয় না, নাকি? পঞ্চায়েত থেকে একবার নবান্ন পর্যন্ত, এইদিকে আলেম থেকে মুজাদ্দিদি পর্যন্ত যত আছে সব আলোচনা হয়, কথা বুঝলেন না? কিন্তু এই চায়ের দোকানে গেলে বেশিরভাগই আপনার গীবত হয়। আর এই চায়ের দোকানওয়ালা যে থাকে তাকে বাবা সব কিছু হজম করতে হয়। আমার মন বলে যে ওর সারাদিন খাবারই লাগে না, আর সারাদিন খাবারই লাগে না। বাপজি ভাইরা, তাই চায়ের দোকানে খরচা না করিয়া আসেন এই এই অনুষ্ঠানে এই জায়গাতে যদি 100 টাকাও দিয়া থাকেন, তো 100 টাকার দৌলতে 1 লক্ষ সমান আপনি কিয়ামতের দিনে নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন তো বাবা, আর একটা বাপজি আমার 700 টাকা, একটা জলদি করে। এই মায়েরা দিছে না ভাইজান, মায়েরা দিছে না একজন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক, আপনাকে পুজিয়ে নিয়ে আসতে হবে, যদি নাও পুজিয়ে নিয়ে আসেন তা আপনাকে পুঁজি 11টা দিতে হবে। এখন কি করে দিবেন সে আপনি জানেন, নাকি বলেন? হ্যাঁ, একটু তাড়াতাড়ি করে যান, একটু তাড়াতাড়ি করে যান। আর আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল আর রইব আমি একা গো নবী, রইব আমি একা। আর কতই আঘাত দিয়েছিল, কতই যন্ত্রণা দিয়েছিল হাবশী দেশের মানুষ, কতই ব্যথা পেয়েছিল। এখন হলো একের পরে 3 হয়ে যায় ডাইরেক্ট, কি করে? কারণ দুইখানি একটা, মানে 200 টাকার নোট একটা, ওইটাকে একবারে ধরে নিলে 3 খান হয়ে যায়। এই দেখেন 700 টাকা বেনামে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসেন নানির নামে, সুবহানাল্লাহ। নানার নামে দিবে না, ওটা কাল। সুবহানাল্লাহ। এই দেখেন নানির নামে একজন যুবক 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন কয়েকদিন আগে আপনার করণদিঘিতে একটা জায়গায় জীবনী করতে গেছিলাম, তো 4টা আপেল ছিল, ওই 4টা আপেল ডাক করেছিলাম আপনার 27,786 টাকা। আপেলের দাম তো এখন 90 টাকা 80 টাকা কেজি, তাই না বাবা? হ্যাঁ, তো 4টা আপেল ডাক হয়েছিল 27,786 টাকা। আমি যখন ডাক করে যে নিল, ওকে বললাম যে ভাই আমাকে একটু দিও, কমসে কম খেয়ে তো বলতে পারবি যে 27,000 টাকা দামের আপেল খেয়েছি, নাকি বলেন? আমার ড্রাইভার, বুঝলেন যে আমার ড্রাইভার দেখতে পাচ্ছেন, আমার ড্রাইভার রাত্রিবেলায় শুয়ে যাবে ক্যালকুলেশন মারছে যে যদি 27,786 টাকা 4টা আপেলের দাম হয়, তাহলে একটা আপেলের দাম কত, এত টাকা দামের আপেল খেয়েছি। তা আমি ওকে বলছি শুয়ে আছি, শুয়ে থাক, পরের আপেলের হিসাব করতে মাথা খারাপ করে লাভ আছে? হ্যাঁ, শুয়ে আছে, শুয়ে থাক। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখানেও হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, চিন্তা নাই, কারণ আল্লাহর ঘর মসজিদকে সবাই ভালোবাসে, কি বাবা বাসি না? আল্লাহর ঘর মসজিদকে সবাই ভালোবাসে। আমরা রাসূল প্রেমিক যেহেতু, সেহেতু মসজিদের প্রতি আমাদের আলাদা অনুভূতি আছে। ও মাঝি রে, জি জি, এই দেখেন মিসবাহুল বাবার নামে 700 টাকা দিয়েছে, দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়া হবে। খাতায় কটা, দুইটা এসছে? খাতায় একটাই? হ্যাঁ, ডিউ যাদের থাকবে তারাই তো খাতাতে দিবে, যারা ক্যাশ দিবে তাদেরও থাকবে, অসুবিধা। এই দেখেন মায়েদের দিক থেকে দুটো, এদের 3টে, আর এখানে একটা 4টে, আর একটা মা দেবে 5টা করে যান। খাতাটা নিয়ে যান, তাহলে 4টা হয়ে গেল, তাহলে আরেকটা দিলে ভাই মা, আর কেউ একটা দিয়ে 5টা পুজিয়ে দেন তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এইদিকে যদি না হয় ওইদিকে যাবেন, হ্যাঁ, দিয়ে 5টা পুজিয়ে নিয়ে তারপরে আসবেন। সুবহানাল্লাহ। যদি মায়েরা কেউই না দেয়, তো আপনার বিবির নামটা বসিয়ে নিয়ে আসেন, নাকি? সুবহানাল্লাহ। কিন্তু 5টা পূজাইতে হবে। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা।
মদিনার মাটিতে মোরর বালিতে আছেন মোর নবীজির ওই ঠিকানা। আপনাদের এই এলাকার মহিলারা মনে হয় বিড়ি টিড়ি বাঁধে না নাকি? বিড়ি বাঁধা এদিকে নাই, বাঁধে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, আপনার মালদা শামসি বলে একটা জায়গাতে একটা জীবনী করেছিলাম, আদায় করছি। এই ডাকের জিনিস নিয়ে আমার মা বোনেরা কম্পিটিশন শুরু করেছে। ও বলছে আমি 700, বলছে 800, 900। আরেকটা এসছে, সুবহানাল্লাহ। খাতায় একটাই আছে নাকি? হ্যাঁ, এই দেন সুবহানাল্লাহ। তাহলে 5টা হয়ে গেল। আগামী কালকে 6টা দিবেন, দিয়ে 11টা পুজবে, তারপরে বলে দিব যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা। যেহেতু 11টা বলেছি, 11টা হবে, তারপরে বলবো। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার মা বোন এখানে অনেকে আছেন, কেউ আপনার চোখের ভুরু শেভ করে, জি, তারপরে কেউ চুল কাটে, তারপরে ঠোঁট পালিশ, লিপস্টিক দেয়, মাস্কারা লাগায়, নখ বড় করে রাখে। এগুলো করা জায়েজ আছে কিনা আপনাদের বলে দিয়ে যাব। আপনার 3টা মা আমার 500 করে দেন তো। এইদিকে 3 জায়গা মা আছে, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা। তার মানে 3 জায়গা থেকে 3টা 500 টাকা আসলে বলে দিয়ে যাব চোখের ভুরু শেভ করা যাবে কিনা, আর ঠোঁট পালিশ দেওয়া যাবে কিনা, চুল কাটা যাবে কিনা, এটা বলে দিয়ে যাব। একটা 3টা 500 টাকা 3 দিক থেকে মা আমার, সবাই দিতে পারে। ওই দিক থেকে 3টে দিলেও বলবো, এই দিক থেকে 3টে দিলেও বলবো, এই দিক থেকে 3টে দিলেও বলবো। যতক্ষণ না বলবেন অতক্ষণ, না দিলে কিন্তু বলবো না, আগেই বলে দিচ্ছি, না দিলে বলবো না। আপনার চোখের ভুরু, চুল, ঠোঁট পালিশ, নখ পালিশ, নখ বড় করা যাবে কিনা, হ্যাঁ, আর আমরা মানে শরীয়ত মোতাবেক কতটা কি প্রযোজ্য আছে এটা আপনাকে বলে দিয়ে যাব। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, মদিনার মাটিতে মোরর বালিতে আছেন মোর নবীজি ওই ঠিকানা। আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। আর কলমা দরুদ লয়ে মুখে, নবীর ওয়াজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা। সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা, সোনার মদিনা। ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না। কেননা তুমি যে সাফিনা দিবানা, নবীজির দিবানা। কালমা দরুদ লয়ে মুখে, নবীর ওয়াজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা। সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ। বাবা রে ভাইরা, আমার মা আমিনার
রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন কাফন দাফনের ব্যবস্থা করে। আমার নবীজি যেন কাঁদতে কাঁদতে উটের পৃষ্ঠে চেপে গেছে। উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে একবার মায়ের কবরের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে। নবী আমার যেন গুটি গুটি পায় উঠতে নিয়ে আপনার চলতে থাকে। এইদিকে যখন মক্কায় পৌঁছে গেল, আমার নবীজি কাবা ঘরে হিরান দিয়ে বসে আছে। উটের পৃষ্ঠে থেকে আমার নবীকে যেমনই নামিয়ে দেওয়া, নবী আমার দৌড়াতে দৌড়াতে গিয়া আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গিয়া যেন বাবা অজর নয়নে কাঁদতে শুরু করেছে। দাদা গো, আমার মা আসলো না, আমার মাকে নিয়ে আসতে পারলাম না। ও গো দাদা, আমার মা আর না, আমার মা ইন্তেকাল করেছে, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। যেমন এই কথা বলা, আব্দুল মুত্তালিব অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলেন। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, তুমি এইভাবে কান্না করিও না, এইভাবে যদি কান্না করো আজকে তোমার শরীরটা খারাপ হবে, দুর্বল হয়ে যাবে, এত কান্না ভালো না। তবে বাবা রে, আমার নবীর কান্না আর আমাদের কান্না কি সমান? আমরা তো বুক বাড়িয়ে কাঁদি নাকি, আহারে চলে গেল, আহারে মরে গেল, উনি কি বলে না? তারপরে আবার অনেকে আছে আল্লাহকে গালিগালাজ দিয়েও কাঁদি, এরকম বান্দা নাই? আছে, আল্লাহ এই কি ছিল আমার কপালে, এই কাজ কেন করলে তুমি, তোমার যদি ক্ষমতায় থাকলে পাওয়ার থাকলে আমার কথা কেন শুনলে না? এইরকম বাজে কথা বাজে মন্তব্য করে আল্লাহকে বলে। আরে বাবা, এগুলো তো আপনার গুনাহ হয়ে যাবে, এর জন্য আপনার মুর্দা ব্যক্তি ভালোবাসার মানুষটার প্রতি আযাব শুরু হয়ে যাবে। এখন আমার মা বোনেরা কান্নাও করে আবার কাজও করে। হয়তো বাড়িতে কেউ মারা গেল, মায়ের দেশে বা বাপের দেশে, এবার ফোন এসেছে, হ্যালো তোমার চাচি মারা গেছে। তখন মায়েরা কি করে, আমার চাচি মরে গেছে, বেটিরে ওই দেখ আমার খাঁচাতে মুরগির ডিম গিলে আছে, তুলে রাখিস, এদিকে চাচি মারা গেছে, কাঁদছে। আবার বলছে চারটা পান বানিয়ে দেয়, কারণ পান খাইতে হবে রাস্তাতে। মানে কান্না চলছে, কথাও চলছে, কথা বুঝলেন না? এর এখন মডেল কান্না হচ্ছে, এদের মডেলিং কান্না, বুঝতে পারলেন? এর কান্না শুনতে পাবেন, আবার যদি কোনো কথা থাকে তাও শুনতে পাবেন। হ্যাঁ আমার মা বোনেরা, শরীয়তের মধ্যে এরকম কান্না নাই। কান্না হলে চোখ চোখ দিয়ে অস্ত্র ঝরে যাবে, কোরআন তেলাওয়াত করবে। যদি অতি কান্না যদি আসে, জোরে একটু হাও করে মাও করে কাঁদবে, একটু আওয়াজ দিয়ে কাঁদবে, কিন্তু কোন রকমের সুর দিয়ে কাঁদা যাবে না, কোন রকম কোকিল কণ্ঠ দিয়ে কাঁদা যাবে না, কথা বলতে বলতে কাঁদা যাবে না। আর মুর্দার জন্য দোয়া থাকবে। আমার মায়েদেরকে যত বলবে এই কথা কানে যাবে না, সুর করে না কাঁদলে তাদের কান্নাই হবে না। কথা বললাম না, এরা সুর করে না কাঁদলে কাঁদা হবে না, কান্না আসবে না। এই আমার মা বোনেরা, কান্না হলো কেউ যদি আপনার আত্মীয় মরে যাও, কান্নার শরীয়তে কান্নার বিধান হলো তোমার চোখ দিয়ে পানি ঝরবে, আর হাতে কোরআন থাকবে, কোরআন না থাকলেও দোয়া থাকবে, আর কালেমা শাহাদাত থাকবে। ওরে আমার মা বোনেরা, এইভাবে যদি কান্না করো তোমার আত্মীয় স্বজনের ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, ভাই তুমি এইভাবে কান্না করিও না রে ভাই, এইভাবে যদি কান্না করো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। আমার আব্দুল মুত্তালিব আমার নবীজিকে বাড়িতে নিয়ে যাইয়া খুবই কষ্ট করিয়া অনেক বুঝাইয়া কিছু খাবার খাওয়ালেন। এবার রাত্রি বেলায় বিছানায় নিয়ে শুয়ে আছে। আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখে, যখনই লক্ষ্য করছেন তখনই কান্না করছেন, যখনই লক্ষ্য করছেন তখনই কান্না করছেন। আমার আব্দুল মুত্তালিব বলে, ভাই তুমি এইভাবে কান্দিও না রে ভাই, তুমি যদি এইভাবে কাঁদো আজকে তোমার কান্নার কারণে তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে। আরে ভাই আজকে তোমার মা নাই তো কি হয়েছে, আজকে আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি আজকে তোমার কোনো অসুবিধা হইতে দিব না। নবী আমার বলেছে, দাদা গো আমি জানতে পারছি, বুঝতে পারছি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু মায়ের যে স্নেহ মায়া মমতা, এ মায়া মমতা কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। মায়ের মতো কেউ হয় না রে বাবা, আপন মায়ের মতো কেউ সম্মান, আপন মায়ের মতো কেউ স্নেহ দিতে পারবে না। সৎ মা আসলে পারেও, সৎ মা যদি অনেক স্নেহ মমতা দিয়ে যদি ওই সন্তানের কলিজা পূরণ করে দেয়, তবু আপন মায়ের মতো হবে না।
ওই মা আপন মায়ের মতো হবে না। সৎ মা বাবা সৎ মাই থাকে, আপন মায়ের মতো হইতে পারে না। হ্যাঁ আমার বাবাজি ভাইরা, আমার নবীজি এই কথা বলতেছে আর কাঁদতেছে, আর আব্দুল মুত্তালিব বারবার বারণ করছে, বাবা তুমি এইভাবে কান্দিও না। রাত্রি অতিবাহিত হয়ে গেল, সকাল হইল। এবার সকাল বেলায় আমার নবীজি চোখ খুলেছে, বাইরে এসেছে। বাইরে আসার পরে আব্দুল মুত্তালিবকে বলে, দাদা গো সকাল তো হয়নি, অন্ধকারই তো আছে। আব্দুল মুত্তালিব বলে, পোতা সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তবে আজকে তুমি কি তাহলে চোখে দেখতে পাইতেছো না? আমার নবীজি বলে, চাচা আমার নবীজি বলে, দাদা গো হয়তো তাহলে আমার চোখে কিছু আমি দেখতে পাচ্ছি না, আমার চোখ দুটো মনে হয় অন্ধ হয়ে গেছে, চোখের জ্যোতি হয়তো হারিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, ভাই আমি আগেই বললাম তোমাকে, তুমি কোন রকম ভাবে কান্না বন্ধ করো, নইলে তোমার অসুস্থতা চলে আসবে। আজকে তোমার চোখের যদি হারিয়ে গেছে, কেমন করে চোখের যদি ফিরে আনবা? আব্দুল মুত্তালিব একটা হাকিমের কাছে নিয়ে গেল। এবার হাকিমের কাছে নিয়ে যাওয়ার পরে এবার ওই হাকিম যখন লক্ষ্য করে দেখলো, দেখার পরে ওই হাকিম বলল, আব্দুল মুত্তালিব এই বাচ্চাটিকে এই জায়গায় রাখিও না, জলদি করে বাড়িতে নিয়ে যাও। কারণ হইল এই ছেলেটা আখেরি পয়গম্বর, এই ছেলেটা ইসলামের প্রচার ও প্রসার করবে, অতএব এই ছেলেটাকে এই জায়গায় রাখিও না, এই ছেলেটার অনেক দুশমন আছে, হয়তো কখন আক্রমণ করে দিবে, অতএব জলদি করে বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তাকে রাখো। আব্দুল মুত্তালিব বলে, বাড়িতে নিয়ে যাব ঠিকই, কিন্তু তার চোখটা কেমন করে ভালো হবে? হাকিম বলল, শোনো রে, এই বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক্তারেরও ডাক্তার, মাস্টারেরও মাস্টার, উকিলেরও উকিল, হাকিমেরও হাকিম। আজকে এর চাইতে বড় ডাক্তার জগতে কেউ নাই। এর নিজের জুতো মুবারক চোখে লাগিয়ে দিবে, দেখবে চোখের যদি ফিরে আসবে। আব্দুল মুত্তালিব আমার নবীজিকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার যখন বাবা ঘরের মধ্যে আসিয়া নবীজির জুতো মুবারক যখন চোখে লাগিয়ে দিলেন, বলে, নবী গো এবার আস্তে আস্তে চোখ দুটো খুলে। যেমন চোখ দুটো খুলেছে, আমার নবীজি বলতেছে, দাদা গো আমি আগে যেমন দেখতে পাচ্ছিলাম তার চাইতে দ্বিগুণ ভালো দেখতে পারছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরো বলি তোরে, দয়ার নবী গিয়াছে তোর উপরে, ওরে মরো বলি তোরে, দয়ার নবী গিয়াছে তোর উপরে। মরু বলে গিয়াছে সত, মরু বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে, বুঝি না নবী, রাখাল বলে, চিনি না নবী, রাখাল বলে, বুঝি না নবী, রাখাল বলে, চিনি না নবী, তোমরা নবী একারে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। ও বেরাদার, আমার আর দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের যদি আবারও ফিরে পেলেন, যেই নবীর থুতু মুবারক এত পাওয়া, সেই নবীর থুতু মুবারক নিয়ে আজকে কিছু বাতিল ফেরকার মানুষেরা কথা বলে নবী নাকি তাদের মতো ছিল, তাদের হাত ছিল, পা ছিল, তাদের নাকি নাক ছিল, আরো কিছু ছিল। কিন্তু বাবা যে ভাইরা, আমার নবী যে থুতু মুবারক দিয়া চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে, থুতু মুবারক দিয়া আবু বকরের সাপের বিষ পানি করে দিয়েছে। আর আজকে যারা বলে নবী আমার মতো ছিল, তার থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয়, ভালো হওয়া তো দূরের কথা, তার জীবাণুতে আক্রান্ত হইয়া ওই জায়গায় ক্যান্সার হইয়া যাবে। আবার ওই বলে নবী আমার মতো ছিল, নাউজুবিল্লাহ। ওকে বলতে একটু লজ্জাও লাগে না? নবী আমার এক জায়গা জড় বস্তুকে অপর জায়গায় নিয়ে গেছে, চন্দ্রকে দুখণ্ডিত করেছে, পাথরকে কথা বলিয়েছে। নবী আমার জাবিরের বাড়িতে আপনার কিছু জবের আটা আর একটা বকরির আপনার গোশত সকল সাহাবীকে খাইয়েছে। পুনরায় আবার কতটাই আটা ছিল আর একটা বকরি আবার তৈরি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, যে জাবিরের বাড়িতে দুইটা সন্তানকে আপনার জবাই করে দিয়েছিল, ওই জাবিরের দুইটা সন্তানকেও আপনার জিন্দা করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর গো, জাবিরের দুইটা সন্তান কেমন করে জবাই হইল? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে ছিলেন। খন্দকের যুদ্ধ আমার রাসূল করেছেন, এটা শুনে যান। খন্দকের যুদ্ধে ছিলেন। এবার আমার নবীজি কে যখন লক্ষ্য করলেন, আমার নবীজির পেটে একটা নয়, দুইটা নয়, 7টা পাথর বাঁধা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর কেন বাঁধা থাকতো? আজকে ওই পাথর এই জন্য বাঁধা থাকতো খিদার কারণে। আমার নবীজি পাথর বেঁধে থেকেছিল আজকে থেকে 1446 হিজরি আগে। আর এখন আমরা অনলাইনের মধ্যে দেখছি, ফেসবুক টুইটারে দেখছি, আজকে সিরিয়ার মানুষেরা পেটে পাথর বেঁধে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পেটে যখন পাথর দেখে নিল, এইদিকে জাবির কিন্তু বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে বলল, ওরে আমার গিন্নি, ওরে আমার বিবি, বাড়ি থেকে কিছু খাবার আছে? বলে হ্যাঁ আছে। কিছু জবের আটা আর একটা বকরি আছে। বলে কেন? বলে নবীজিকে দাওয়াত করে খাওয়াইতাম। বলে নবী যখন আসবে তো নবীকে দাওয়াত দিয়ে দাও। আদরের বকরা ছিল, কেটে দিব। জবের আটা হয়তো 4টা রুটি হবে, খাওয়াইয়া দিব, আমরা না হয় না খাবো। এবার আমার নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আজকে আপনার দাওয়াত রইল। নবী আমার আলহামদুলিল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন, আর আওয়াজ দিয়ে বলে, আরে আমার সাহাবীরা, তোমরা যতজন আছো তোমাদের সকলের দাওয়াত জাবিরের বাড়িতে রইল। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবিরের মনটা খুব দুঃখ করছে, মাত্র 4টা রুটি এতগুলো সাহাবী কেমন করে খাবে আর কেমন করে খাবো? এবার বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে এবার বিবিকে বলল, বিবি এই এই ব্যাপার, আমি দিলাম দাওয়াত হুজুরকে, হুজুর দিল সকল সাহাবীকে। আমার হযরতে জাবিরের বিবি বলল, স্বামী গো, দাওয়াতটা আপনি দিয়েছেন না আমার নবী দিয়েছে? বলে নবী দিয়েছে। তো দাওয়াত আপনি নবীকে দিয়েছেন, নবীর সম্মান আপনি করবেন, আর নবী যাদেরকে দাওয়াত দিয়েছে নবীজি তাদের সম্মান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, যদি আপনার দিনদার স্বামী হয়, দিনদার পরেশগারী স্ত্রী হয়, কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীর মধ্যে আমি যাহা কিছু তৈরি করেছি জোড়া জোড়া, আসমান তৈরি করেছি তো জমিন তৈরি করেছি, নারী তৈরি করেছি তো পুরুষ তৈরি করেছি, জিন তৈরি করেছি তো ইনসান তৈরি করেছি। জি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, যাবতীয় যা কিছু তৈরি করেছি জোড়া জোড়া করেছি। এক কথায় আপনার যে বিয়ে হবে কার সঙ্গে, এটা তখনই মিলাই দিয়েছে যখন আপনার রূহকে তৈরি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আপনি হবেন আপনার বিবিও তেমনই হবে, এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এটা আমার কথা নয়, এটা হচ্ছে কোরআনের কথা, আর কোরআন কখনো মিথ্যা হবে না। এ বাবাজি ভাইরা, ওই আমার মা বোনেরা, এইদিকে জাবির বাড়িতে আসলো। আসার পরে এবার বলো তাহলে বকরিটাকে জবাই করি। এবার বকরিটাকে হালাল করলো। হালাল করার পরে খালিয়ে নিল, গোশত রেডি হয়ে গেল, জবের আটাগুলোকে আপনার তৈরি করছে। এইদিকে দুইটা সন্তান ছিল, একটা ইব্রাহিম আর একটা আহমদ। এরা দুই সন্তান। একটা সন্তান দেখেছে আপনার ছাগলটা হালাল করা। আমাদের কুরবানির সময় বাচ্চাদেরকে নিয়ে যায় না, দেখেন না, দেখে একটা বাচ্চা দেখে
গেছে। এবার আরেকজন বাচ্চা সেই সময় ছিল না, আসার পরে বলছে, হ্যাঁ বেটা, হ্যাঁ ভাই শোনো, আব্বা যে বকরিটা জবাই করলো হালাল করলো কেমন করে করলো? বলে দেখবি? বলে হ্যাঁ। বলে এই জায়গায় দাঁড়া। ওই ছোরা খান নিয়ে এসেছে, ওই বাচ্চাটাকে শুয়ে আছে। এবার শোয়ানোর পরে ওই ছোরা খান আর গলাতে চালিয়ে দিয়েছে। বলেন জিন্দা থাকবে না মুর্দা হবে? কোনটা মুর্দা হবে? ছোরা যখন চালিয়ে দিয়েছে দেখছে যেন ভাই আর বেঁচে নাই, মারা গেছে। এবার বাপ মা যখন জানতে পারলো আমার সন্তানকে কেটে দিয়েছে, এবার জাবির বলতেছে, বিবি রে কান্না করিও না, এই বাচ্চাটিকে এই জায়গায় ধরে একটা জায়গায় গুপ্ত জায়গায় রেখে দাও। আর নবী যদি জানতে পারে দাওয়াত খাবে না, আর নবী ক্ষুধার্ত থাকলে আমরা সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের সন্তানকে নিজের মনের মধ্যে পাথর বেঁধে নিয়ে একটা জায়গায় কন্যারে আপনার ঢাকা দিয়ে দিলে যাতে জানতে না পারে। এবার এই ছেলেটা যেটা বেঁচে আছে সে হয়তো নবীকে বলে দিবে, যাতে না বলে দেয়। এই জন্য বাচ্চাটাকে বলছে, বাবা শোনো কিছু কথা আছে। কিন্তু বাচ্চা মনে করছে আমাকে ধরতে পারলে মারবে, বুঝলেন না? বাচ্চা যদি অন্যায় করে, বাপ যদি আদর করে রাখে, তাও বাচ্চার ভয় থাকে, থাকে না? জি থাকে। বাচ্চাকে ডাকে কিন্তু আসে না। বাচ্চাকে যতবার ডাকে তত দূরে যায়। এই করতে করতে ছাদের উপরে উঠে গেছে। এবার বাচ্চাকে বললো, বাপ নামো, নামে না। এবার যখন ওই ছাদের উপরে তার বাবু উঠে গেল, ওই বাচ্চাটা উপর থেকে নিচে লাফ মেরে দিল। আর যেমনই নিচে লাফ মেরে দেওয়া, ওই বাচ্চাটা বুক পাড়া দিয়ে পড়ে, মুখ দিয়ে রক্ত ওঠে, কলিজা ফেটে গিয়ে ওই জায়গায় ওই বাচ্চাটিও মৃত্যুবরণ করলো। ওই বাচ্চাটিকে নিয়ে এসে আরেকটা বাচ্চার কাছে আপনার শুয়ে দিল, যাতে নবী জানতে না পারে। আর নবী জানতে পারলে খানা অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। নবী আমার কি জানে না, নবী আমার গায়ের সংবাদ দেনেওয়ালা দাতা নবী। এবার বাবাজি ভাইরা, নবী আমার সব জেনে গিয়েছে। বাড়িতে আসলো, আসার পরে বললো, যাবি আজকে এইগুলার আটা বলে হা, আর এইগুলা গোস্ত বলে হা। বলে আরো লোকজন ডাকো। কিসের জন্য? রুটি তৈয়ারের জন্য, গোস্ত রান্না করার জন্য। বলছে হুজুর এই সামান্য গোস্ত, এই সামান্য রুটি আর লোক কি হবে? বলছে আমি বলছি ডাকো। আর আমার নবীজের থুতু মোবারক লাগিয়ে দিলেন, আর আপনার একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। বলে এক পার থেকে বার করবা আর রুটি তৈরি করবা, এক পার থেকে বার করবা আর গোস্ত সকালকে দিয়ে সকলকে দিবা, দেখবা শেষ হবে না। সকল সাহাবীকে দিয়েছে, শেষ হয় না। এবার আমার নবীজি খেতে বসেছে। এবার নবীজি খেতে বসার পরে বলছে, জাবির আমি শুনেছি তোমার দুইটা পুত্র সন্তান আছে, ওই সন্তান দুটাকে তুমি নিয়ে এসো। জাবির বলছে, হুজুর আপনি খেলেন, আমার সন্তান না জানি কোন দিকে আছে, তারা বাচ্চা ছেলে খেলাধুলা হয়তো ব্যস্ত আছে। আমার নবী বলল, জাবির রে আজকে ওই বাচ্চা দুটো যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। এবার বাবা এত সুন্দর করে বুঝাইতে চাইছেন আমার নবীকে, কিন্তু বুঝে না। হঠাৎ করে মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, হুজুর গো এই অবস্থা কারণ মা সন্তানের ব্যথা চেপে রাখতে পারে না। মা কাঁদতে কাঁদতে বলছে, হুজুর এইরকম অবস্থা জানিয়ে দিলে হয়তো আপনি খাবেন না, স্বামীরা খাবে না, এই জন্য আপনাকে জানাইনি। আমার নবীজি বলল, যাবি তোমার দুই সন্তান মৃত্যু কে তোমাকে বলেছে? বলে আমরা নিজে দেখেছি। বলে একবার ডেকে নিয়ে এসো দেখি। এবার ওই জাবির যখন বাচ্চার কাছে যায়, চাদরখানা হঠাৎ দেখছে যেন বাচ্চা মারা যায়নি, যেন বাবা নিদ আছে, ঘুমে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা দুটোকে ডেকে নিয়ে আসলেন আমার নবী। নিয়ে আসার পরে দুই পাঁজরে বসালেন, দুই পাশে বসালেন। বসানোর পরে খাওয়া দাওয়া করলেন। আপনার ওই যে বকরিটা হালাল করেছিল, ওই বকরিটাকে আবার জিন্দা বানায় দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে আটাগুলো ছিল, ওই জবের আটাগুলো আপনার কতটাই ছিল, বাড়নি কমেও যায়নি। এর জন্য বলছেন, হযরত জাবির হয়ে হাজির নবীজির কাছে, দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে। ও গো যাহার হাতে, ও গো যাহার হাতে দো জাহান খাজনার চাবি, কয়েক দিন ধরে অনাহারে আছেন মোর নবী, কয়েক দিন ধরে অনাহারে আছেন মোর নবী। ও গো দাওয়াত বলে জাবির চলে আপন বাড়ির পানে, আর নবী আমার দিলেন খবর সাহাবাদের কানে। ও গো দাওয়াত খেতে, ও গো দাওয়াত
খেতে হবে যেতে ওই জাবিরের বাড়ি কয়েকদিন ধরে অনাহারে আছেন মোর নবী ওগো দাওয়াত বলে জাবির চলে আপন বাড়ির পানে আর নবী আমার দিলেন খবর সাহাবাদের কানে এইদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বলতেছেন ওগো বেরিয়ে এসে বলে হেসে বিবি বলছে বেরিয়ে এসে বলে হেসে ওগো মোর স্বামী যা ঘরে আছে জলদি করে রান্না করি আমি যা ঘরে আছে জলদি করে রান্না করি আমি ওগো নূর নবী রে ওগো নূর নবী রে আর ঘরে আর অল্প সাহাবী কয়েকদিন ধরে অনাহারে আছেন মোর নবী হযরত জাবির হয়ে হাজির নবীজির কাছে দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে ওগো যাহার হাতে ওগো যাহার হাতে দো জাহানের খাজনার চাবি কয়েকদিন ধরে অনাহারে আছেন মোর নবী যেই নবী জাবিরের বাড়িতে খাবার এত বরকত দিয়েছে কেউ যদি বলে নবী আমার মতো ছিল সেটা মানা যাবে যাবে তার দ্বারা তো কিছুই হয় না তার দ্বারা তার মাই সন্তুষ্ট হতো না তার দ্বারা তার ভাই সন্তুষ্ট হতো না তার দ্বারা তার স্ত্রী সন্তুষ্ট হতো না আর ও বলে নবী আমার মতো ছিল আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে সারা জাহানের মানুষ আমার নবীকে অনুসরণ করে চলে শুধু আজকে আমরা মুসলমানই নয় প্রত্যেকটা ধর্মের মানুষ আমার নবীকে ফলো করে আজকে আমেরিকায় যে আইন চালু আছে আজকে কুয়েতে যে আইন চালু আছে আজকে বাংলাদেশে যে আইন চালু আছে আজকে ভারতে যে আইন চালু আছে আজকে পাকিস্তানে যে আইন চালু আছে এই সমস্ত আইনগুলা হচ্ছে আমার শরীয়তের আইন জোরে বলে সুবহানাল্লাহ পুলিশি প্রশাসনিক আইন কোথা থেকে পেলো ইসলাম থেকে পেলো বার্ধক্য ভাতা এই কোথা থেকে পেলো আইন থেকে পেলো তারপরে পেনশন এই এটা কোথা থেকে পেলো আইন আমাদের শরীয়ত আইন থেকে পেলো এই আইনগুলো তখনকার আমল থেকে ছিল যুদ্ধের ময়দানে গিয়ে যদি সাহাবী শহীদ হয়ে যেত তাহলে তার স্ত্রী তার সন্তানদেরকে দেখাশোনার জন্য খাবার আহারের জন্য তাদের একটা কোটা থেকে ওখান থেকে কিছু টাকা দেওয়া হতো তাদের সংসার পরিজনকে চালানোর জন্য অসুখ বিসুখ দেখানোর জন্য আর ওটাকেই এখন পেনশন বলে চালাচ্ছে কথা বুঝলেন না প্রশাসনিক আপনার দায়িত্বে কে ছিল হযরত ওমর ফারুক এই যে এলাকায় এলাকায় থানা তৈরি করেছিল একটা তাদের পোশাক তৈরি করেছে এটা কে করেছিল হযরত ওমর ফারুক বোঝা গেল যে আপনার এতগুলো আইন আছে তার মধ্যে 70% আইন আপনার শরীয়ত মোতাবেক আইন এখনো পর্যন্ত ভারতবর্ষে জারি আছে অতএব তুমি বলো মুসলমান হয়ে নবী আমার মতো ছিল কিন্তু একজন অধর্মিক বলে না যে নবী আমার মতো ছিল কথা বুঝলেন না অতএব সাবধান হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও নবীর সামনে যারা গোস্তাই করেছে দুনিয়ায় তারা আপনার দেখবেন ফল পেয়ে গেছে যেন নবীর সামনে গোস্তাই করে তাদের চেহারা দেখবেন মনে হবে যে তাদের চেহারায় কিঞ্চিত পরিমাণ নূর নাই জি একটু পরিমাণ নূর নাই আর যারা আপনার আহলে সুন্নাত আল জামাতের মানুষ যারা নবীকে প্রেম করে ভালোবাসে সালাম কালাম করে তাদের চেহারায় দেখবেন নূরি তাজাল্লা নূরি ঝালাক একটু অন্য রকমের আছে জোরে বলেন সুবহানাল্লাহ দেখলেই বোঝা যাবে কে আহলে হাদিস কে ওয়াহাবি আর কে আহলে সুন্নাত আল জামাতের লোক দেখে দাঁড়িয়ে গেলেই বোঝা যাবে তাই না বাবা দেখে গেলেই বোঝা যাবে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে যেন বাঁচিয়ে রাখেন সহি পথে যেন চলতে পারি আহলে সুন্নাত আল জামাতকে যেন আগলে ধরে থাকতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন সকলে আমিন সুম্মা আমিন।